হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। নতুন জীবন, নতুন সংসার। যেহেতু নতুন জীবন শুরু করেছি, কিছু তো লাগবেই নতুন ঘরের জন্য। তাই শোপিস কিনতে চলে গিয়েছিলাম আর সাথে কিছু ডিনার সেট নিয়ে এসেছিলাম। আমার এই ডিনার সেটটা 32 পিসের ছিল। আমি যখন নতুন বাসায় উঠেছিলাম না, আমার নিউ ফ্ল্যাটে, তখন আমি এই ডিনার সেটগুলো নিয়েছিলাম। এইগুলো সম্ভবত ছিল ছোট ছোট পিরিচ। প্রথমেই এরকম 2-3টা প্যাকেট ছিল। প্রথমেই খুলেই তো দেখলাম যে 2-3টা পিরিচ আছে। এগুলো কাপের পিরিচ যেগুলো সাথে থাকে সেগুলো। এখানে এটা মনে হয় 6 সেটের একটা, হ্যাঁ ইয়েস, 6 সেটের একটা কাপ সেট ছিল এটা। হোয়াইট কালার আমার অনেক ভালো লাগে যে কোনো ডিনার সেট। আমি চাই যে আমার সবগুলো ডিনার সেট হোয়াইট থাকবে, হোয়াইটের সাথে অন্য কোনো কম্বিনেশন থাকবে। আর এখানে আমি কিছু চামচ নিয়েছিলাম, স্পুন ছিল, টি স্পুন ছিল, ফর্ক ছিল। চাচ্ছিলাম না যে আস্তে আস্তে করে কিনে, ভাবলাম যে একবারই সব ডিনার সেট কিনবো, প্লেট যা যা লাগে কিনে একদম বাসা টাসা রেডি করে শোকেস সাজিয়ে তারপর আরাম করে থাকবো। এটা আমার মেবি সুপের বাটি ছিল। এটাও আমার কাছে অনেক ভালো লাগছিল। এগুলো সব বাইরের ব্র্যান্ড, আর দেশীয় ব্র্যান্ড এখানে কোনোটাই না। হোয়াইট কালার ভালো লাগে আমার আর আমার হাজব্যান্ডের, হোয়াইট কালারই রাখার ট্রাই করেছি আর কি। হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যখন প্যাকিং করতে গিয়েছিলাম তখন কোনটা কোথায় রাখা হয়েছে কোন বক্সে এখন আবার খুঁজে পাচ্ছি না। এইগুলো ছিল ছোট ছোট কাচের প্লেট। এইটা মেবি আমি আমার ওই কাপের সাথে, টি কাপের সাথে ম্যাচিং করে এই কয়েকটা প্লেটের সেট নিয়েছি আর কি। এখানে আমার এছাড়াও গ্লাস আছে, কিছু কোক গ্লাস আছে, রেগুলার গ্লাস আছে আর কি। মেলামাইনের কোনো কিছুই আমি পছন্দ করি না। এটা যেমন আমি মনে করি হেলথ কনসিয়াস কেউ মেলামাইন ইউজ করে না। তো আমি চাচ্ছিলাম যে সব কিছু সিরামিক্সের থাকবে, কাচের থাকবে আর কি। যখন দোকানে গিয়েছিলাম এই গ্লাসগুলো, ছোট ছোট এই গ্লাসগুলো দেখে আমার ভালো লেগে গিয়েছিল। তখন আর বিবেচনা করিনি যে এগুলো দেশীয় কিনা না বাইরের। রেগুলার ইউজের জন্য এগুলো কিনেছিলাম। আমি চাই যে আমার নতুন সংসারে আমার সব কিছু নতুন থাকবে, আমি সব কিছু ইউজ করব। গেস্টদের জন্য রাখবো না যে গেস্টরা আসবে দেন আমি ইউজ করব। আমি আগে নিজে ইউজ করব, তারপর গেস্টদের জন্য তো থাকবেই আর কি। অনেককে দেখি যে অনেকের বাসায় সারা জীবন মেলামাইন ইউজ করে, মেলামাইনে খায়, অথচ নিজেদের জন্য কখনোই ভালো দুই একটা শোকেস থেকে নামিয়ে কাচের কোনো কিছু ইউজ করে না। আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, এটা আমার কনসেপ্ট, আমার থিওরি। দেন আমি যদি আমার নিজেকে ভালোই না বাসি তাহলে আমি আরেকজনকে কি করে ভালোবাসবো বলুন। এগুলো বড় কিছু গ্লাস ছিল এখানে। এটা 6 সেটের গ্লাস। আমাদের দুজনের সুন্দর সংসার তো, সো এই কিছু প্লেট বাটিতেই হয়ে যাবে। এগুলো ছিল মেবি ছোট ছোট পিরিচ রেগুলার। এদিকে আমি সব আনপ্যাক করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এখন মনে হয় যে ইউটিউবে সবাই আমার ফ্যামিলি মেম্বার, যারাই আমার রেগুলার ব্লগ দেখে, আল্লাহর রহমতে আপনাদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো, শপিংগুলো শেয়ার না করতে পারলে আমার কাছে নিজের কাছেই ভালো লাগে না, ইনকমপ্লিট মনে হয় সব কিছু। আর এর মধ্যে যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা কন্টিনিউ আমার ভিডিওটি দেখে যাচ্ছেন ধৈর্য সহকারে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন।
এই ডিনার সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই পিঙ্ক কালার, পিঙ্কিশ, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। সেজন্য এর সাথে কিছু সেট ছিল, প্লেট সেট ছিল। ওই প্লেট সেটগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আমার এগুলো এখনও ইউজ করা হয়নি। আমার এই ব্লগটা বেশ কিছুদিন আগের, তো তখন আমি এই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারিনি। কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করতে পেরে আমার সত্যি ভীষণ খুব ভালো লাগছে। এর মধ্যে মনটা ভীষণ খারাপ, কারণ রিসেন্ট আপনারা সবাই একটা ঘটনা খুব ভাইরাল হয়েছে, জানেন আপনারা, মোহাম্মদপুরের সেই হত্যাকাণ্ডের ঘটনাটি। তো আমি চাই যে আমি আমার বাসায় এইভাবে কোনো সার্ভেন্টকে রাখবো না। আমি আমার নিজের কাজ করতে এমনিতেও খুব বেশি পছন্দ করি। বাইরের মানুষকে বিশ্বাস করতে পারি না। সব কিছু মিলিয়ে দেশের যেই অবস্থা, নিজের কাজ নিজে করার মধ্যেই আনন্দ খুঁজে পাই। তো কোনো সার্ভেন্ট রাখবো না এর মধ্যে ভেবেছি। আর এইগুলো ছিল আমার আরেকটা সেটের চায়ের কাপ। চলুন আপনাদেরকে দেখিয়ে আসি আমার নিউ ফ্ল্যাটটি আমি কিভাবে সাজিয়েছিলাম। তো হ্যাঁ, এখানে দরজা দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে ওই জানালাটা পরে, ওইখানে আমি আমার আইপিএস সেট করেছি। এখানে আমি একটা ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজ রেখেছি, সোফা রেখেছি। আর যেই সারাদিন যে ডিনার সেটগুলো আনপ্যাক করলাম, সেটা আমি এখানে একটা শোকেসে রেখেছি। এটা আমার একটা থার্ড বেডরুম। এই ফ্ল্যাটটিতে আমার মোট 3টা বেডরুম আছে। আর এটা আমার ডাইনিং। আর এই যে সারাদিন অনেক পরিশ্রম করে এই ডিনার সেটগুলো সাজাতে পেরেছি আমি নিজের হাতে একা একা। আর এটা আমি, এগুলো সব সেগুন কাঠের, এগুলো আমি বানিয়ে নিয়েছি আর কি। তো আমরা যেহেতু 2 জন, আমাদের জন্য এই ফ্ল্যাটটা অনেক বড়। দেন হেয়ার ইজ মাই কিচেন। এই তো আমি, এটা আমার কিচেন আর কি। রান্না একদমই পারি না, তারপরও পারি আর না পারি, একটা কিচেন তো দরকার বাসাতে, তাই না? আর এই পাশে আমার এখানে একটা সুন্দর উইন্ডো আছে। এখানে আমি যে কোনো সময় একটা ওয়াশিং মেশিন সেট করতে পারবো। আর হাতের লেফট সাইডে এটা আমার আরেকটা বেডরুম। এখানে আমি আর আমার হাজব্যান্ড প্রায়ই থাকি। এই বেডরুমটা রেগুলার ইউজ করা হয় না। এটা আমার মাস্টার বেড না, এটা আমার মাস্টার বেড। আমি ওইভাবে সুন্দর করে অর্গানাইজ করতে পারিনি। আজকে ভাবলাম যে ভিডিও আপলোড দেব, ওইভাবে আমার অর্গানাইজ করা হয়নি। রুম একটু এলোমেলো আছে। এখানে এর সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে সুন্দর মতো। আর এই ছিল আমার ব্লগ। আমি আজকে আর আমার ব্লগটি বেশি লেন্দি করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।